অবস্থা খুব খারাপ, রাস্তাঘাটের অবস্থা খারাপ। তার উপর আজকে পার্ক স্ট্রিটে সুড়ঙ্গের মধ্যে আবার মেট্রো বিগড়েছে। মেট্রো পরিষেবা নিয়ে এমন অভিযোগ রোজ, কি বলবেন এটা নিয়ে? মেট্রো অভিযোগ তো প্রায় দিনের ঘটনা। এগুলো তো মানে মোটামুটি সেন্ট্রাল থেকে তো এগুলো ঠিক করা দরকার, যাতে যাত্রী পরিষেবা ঠিকঠাক থাকে, সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় এই গরমে। হ্যাঁ, হঠাৎ করে মেট্রোর মধ্যে আটকে গেলে যা অবস্থা হয় তাতে তো মানে বুঝতেই পারছি যে কী পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সেটা তো কিছু বলার নেই, যা করার দেখে শুনে করা উচিত। আপনি কি বলবেন? মেট্রো যাতায়াত তো খুবই সুবিধাজনক, একসাথে অনেক লোক যাতায়াত করতে পারে। মেট্রোতে বিঘ্ন হলে সাধারণ মানুষের একটু অসুবিধা। হ্যাঁ, মেট্রো ধরুন এই কিছুদিন আগেও আপনার কিসের কেস হয়েছিল কালীঘাটের কোথায় বন্ধ হয়ে গেছিল, এই 7-8 দিন হাতে লাইনটা ব্রেক করেছিল, লাইনটা ফেটে গেছিল, সেই জন্য আজকে হচ্ছে রেকটা খারাপ হয়ে গেছিল, যার ফলে মেট্রো 1.5 ঘন্টা পরে মেট্রো আবার চালু হয়েছে। এটা তো রেগুলার মানে একটু মানে সবসময় হয়, তারা একটা করে একটা মেকানিক্যালি জিনিস হতেই পারে, খানিকটা আমাদের। কিন্তু ধরুন মেট্রো এখনো প্রচুর রেক ব্যবহার হচ্ছে, যেগুলোর তাদের লাইফ টাইম ওভার হয়ে গেছে। হ্যাঁ, এইটা এগুলো চেঞ্জ করা উচিত, কারণ একটা রেক খাওয়া তো 10 বছরের করে চালানো উচিত না, অ্যাক্সিডেন্ট হতেই পারে। সুতরাং সেটাই আমাদের উচিত যে একটা চেঞ্জ করে নতুন রেক হোক, বা এখন সব ম্যাক্সিমাম 11টা না কটা বোধ হয় এসি রেক আছে, ওইগুলি করে দিই। আপনি কি বলবেন? আমার প্রশ্ন হচ্ছে যে মেট্রো যেগুলো পুরোনো রেক চলছে, যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওকে উঠতে যে আটকে পড়ে যাচ্ছে, গেটটা আটকে পড়ে যাচ্ছে। আমার মনে হয় এটাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই রেগুলো রিমুভ করে রিপ্লেস আর কি বলে লাভ কিছু নেই। হ্যাঁ, মেট্রো ধরুন ভাড়াও তো প্রচুর বেড়েছে আগে। আগে আমরা এখান থেকে ফ্লাইট থেকে ফুলার যেতাম, আর সুপার আমাদের স্মার্ট কার্ড ছিল, 6 টাকা ভাড়া 4 টাকা লাগে, এখন লাগে 10 টাকা লাগে, তখন 1 মাস ভাড়া অসম্ভব হয়ে গেছে। 1 স্টপের চাপ দিয়ে যাবেন 15 টাকা, এটা সাধারণ উপভোক্তার অসুবিধা। মেট্রো মনে আগে সেখানে হালকা হয়ে যায়। আপনি কি বলবেন? ব্যাপারে তো সকলেই বললেন একই কথা, মেট্রোর আরও ভালো পরিষেবা দেওয়া উচিত, কারণ রোজ রোজ এই বিভ্রাট আর ভালো লাগে না। বাসে ওঠা যায় না, বাস নেই, তার মধ্যে মেট্রোর এইরকম অসুবিধা হলে নিত্যযাত্রীদের খুবই অসুবিধা। এই ব্যাপারে ইমিডিয়েট হস্তক্ষেপ করা উচিত।